আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের শেখাবো 32 ইঞ্চি বডির জন্য কিভাবে সাইড ফাড়া জামা সেলাই করবেন। এটা হলো পোশাকটা হবে লম্বা 40 ইঞ্চি। এখন এটা আড়াই গজ কাপড় হলে হাতা সহ তৈরি করতে হবে। দেখেন প্রথমে এরকম কাপড়গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এরকম একটা ভাঁজ থাকে এই পাশে। এখন যেহেতু ভাঁজ আছে একটা, আর একটা ভাঁজ দেব, 2 ভাঁজ 4 পার্ট করব। 2 ভাঁজ 4 পার্ট করার পরে আমি চিত্র আর্ট করব সূত্র দিয়ে। কিভাবে আর্ট করব সেটা হলো, দেখেন এই তো ভাঁজের সাইডটা নিজের দিকে থাকবে, এইরকম ভাঁজ সাইডটা নিজের দিকে থাকবে, নিলাম। খোলা সাইডটা এদিকে, 2 ভাঁজ 4 পার্ট দিলাম, এদিকে দিলাম। এখন এই জায়গা থেকে মেজারমেন্ট টেপটা এই মুড়ে দিয়ে রাখবো। এটা পোশাক হবে 36 ইঞ্চি। এখান থেকে 2 গলা সমান নেব, 4.5 ইঞ্চি গলার চিহ্ন দিলাম। মহড়া 7 ইঞ্চিতে দিলাম, মহড়া 7 ইঞ্চি। শেস্তের মাপ দিব, শেস্তের মাপ দিব 14 নিলেও হবে, 15 নিলেও হবে। আমি 14তে দিলাম। সাইড ফাড়ার জন্য যেটা বলা হয় সে হিপের মাপ, এটা দিলাম 19 ইঞ্চিতে। 19 ইঞ্চি দিয়ে এই জায়গাতে যাতে করে পোশাক মার্জিনটা হলো টেরি বাঁকা না হয় কাটিং করতে, এই জন্য এই দিক দিয়েও এই মাপটাই নিলাম। নিয়ে এই তিনটাতে বিশেষ করে এটা হিপের মাপ, এটা দিয়ে একটা দাগ টানবো। এটা দিয়ে একটা দাগ টানতে হবে এইভাবে। এটা দিয়ে একটা নেব, এখানে একটা নেব। এই তিনটা এইভাবে টানে নিতে হবে। এরপর এদিকে পুট গলা 2.5 ইঞ্চি, পুট গলা 2.5 ইঞ্চি, পুট লাইন 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি নিলেই হবে। 6.5 নিলাম। এখানে বডি আছে যেহেতু 32, 32কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 8 32, 8 ইঞ্চি নিলাম। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, এ মিলে 9 ইঞ্চি। কোমর তার থেকে কম হয়, এটা 7 ইঞ্চি, এটার একুরেট মাপ থাকবে। আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 8 ইঞ্চি। এখানে ছাতিতে যা হবে, বডির মাপটাতে যা হবে, এটাকে ছাতি বলা হয়। 8 ইঞ্চি ঠিক তাই নিলেই চলে। 8 ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, এই মিলে 9 ইঞ্চি নিলাম। নিয়ে এই ঘের যে যত পছন্দ করে, ঘের যদি 20 ইঞ্চি টিকাই, 10 ইঞ্চিতে একটা চিহ্ন দিব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, 11 ইঞ্চি। এটা দিয়ে সেলাই টিকবে। আর এই বাড়তিটা হলো কাটিং করব। বাড়তিটা কাটিং করব। এটা দিয়ে আরেকটা বিষয় আছে, এটা মনে নাই, এই জায়গায় 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে, এটাকে পুট ডাউন বলা হয়। এই গলা থেকে এদিক দিয়ে নেব। এখন দেখেন, যদি আমি এখানে আরো 1/2 ইঞ্চি বাড়তি করে নেই, সমস্যা নেই। নতুন অবস্থায় একটু বেশি করে নেন, যদি শর্ট হয়, টাইট হলে তখন পড়তে অসুবিধা হবে। এরপর হলো হাতা। হাতা কিভাবে নিব? হাতার মাপটা নিব এই সাইডে। হাতা যদি 15 ইঞ্চি নেই, 15 আর 2 17 ইঞ্চি লম্বা। 15 আর 2 17 ইঞ্চি লম্বা। এই জায়গায় মহড়া নিব। মহড়া হলো বডিতে যত কাটবো তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। এখানে বডিতে যেহেতু 7 কাটছি, 7 আর 1
8। এই 8 কাটার পরে এটা হলো এদিক দিয়ে মার্জিন দেব, এদিক দিয়েও দাগ টেনে নেব। এখন এখানে আমি টিকাবো 4.5। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিলে 5.5 ইঞ্চি নিলাম, ধরেন 6 ইঞ্চি নিলাম, আরো হাফ ইঞ্চি বাড়তি নিলাম, সেলাই একটু বেশি নিতে হবে। এই জায়গায় নিব 3 ইঞ্চি, এটাকে মহড়া শেপ বলা হয়। এই ভাঁজটা, শেপ কাটার এই ভাঁজটা এখানে দিয়ে দিতে হবে। এই জায়গাতে একটা ডাইরেক্ট টার্গেট করে নেব, নেওয়ার পরে এটা দিয়ে এইরকম আমার কাছে এইভাবেও কাটতে পারেন, তাহলে সামনে কুচকে থাকবে না। এটা কাটতে হবে এই বাহিরের দাগটা দিয়ে। এই দাগ গেলে কাটা যাবে না, মনে রাখেন। অনেকে নতুন মানুষ মনে করে এই দাগ গেলে কাটার জন্য, এগুলো মা প্রেকুরেট করে রাখার জন্য। এটা দিয়ে নেব, এটা দিয়ে এইভাবে কাটলেই হয়ে যাবে।